আচ্ছা, সবাই তাহলে চলে আসছেন। হ্যাঁ, আচ্ছা সবাই মিউট থাকি, কেউ কথা বললেন না। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করি। ওকে। তো আমরা যেহেতু টি শার্ট ডিজাইন করবো, এর জন্য আমরা কি করব, প্রথম অবস্থায় আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নেব। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করবো, অথবা এখানে না থাকলে এই যে উপরে এখানে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। হ্যাঁ, আগে তো অ্যাপটা মানে সফটওয়্যারটা থাকতে হবে, এরপর ইনস্টল করে এখানে ডিসপ্লেতে চলে আসবে, তখন এখান থেকে ওপেন করে নেবেন। ওকে, তো এখন কি করবো, আমরা এখানে একটা আর্ট বোর্ড লাগবে। এর জন্য আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব। এই যে এখন হচ্ছে আমরা এখানে লিখতে পারি, যে টাইটেল দিতে পারি, যে আজকে আমাদের কত নাম্বার ক্লাস জানি, 10 নাম্বার ক্লাস মেবি না? শিওর না ভাই, মনে নাই আজকে। 10 নাম্বার ক্লাস, 9 নাম্বার ক্লাস গত ক্লাসে গেছে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা যে কোনো কিছু থাকতে পারে, এখান থেকে আমরা ইঞ্চি করে দিব। এই যে ইঞ্চি আছে, ইঞ্চি করে দিব। উপরে রাখবো 12, নিচে 16। হ্যাঁ, এটা নর্মালি 12/18, কিন্তু আমরা বেশিরভাগ 16 ইউজ করি। হ্যাঁ, তো এটা 16 থাকবে। এরপর এখানে অ্যাডভান্স অপশন আছে, এখান থেকে অনেক সময় আর সিএমওয়াই কে দেওয়া থাকবে। এটাকে হচ্ছে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা আপলোড করব, এর জন্য আমরা RGB করে দিব। এটা হাই 300 পিপিআই করে দিব, করে আমরা ক্রিয়েট করে দিব। এই যে আমাদের আর্টবোর্ডটা চলে আসছে। তো এখন আমরা যেহেতু ডিজাইন করব, এর জন্য হচ্ছে আমরা টাইপ টুলটা নিয়ে নিব। হ্যাঁ, টাইপ টুল, যেটা দিয়ে আমরা টেক্সট, হ্যাঁ, মানে লেখালেখি করব। আচ্ছা, এখন কি করব, আমরা কার্সারটাকে একদম এক জায়গায় স্থির রেখে জাস্ট একটা ক্লিক করব। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওই যে সিলেকশন টুল দিয়ে শিফট ধরে আমরা এইভাবে টেনে বড় করে দিব। আচ্ছা, তো এখন এইভাবে ফন্টটাকে বড় করার পর কি করব, একসাথে আমরা একটা না তিনটা ক্লিক করব। হ্যাঁ, তিনটা। এই যে একসাথে তিনটা ক্লিক করলে সবটা সিলেক্ট হবে। ব্যাক স্পেস দিয়ে আমরা কেটে দিব। হ্যাঁ, কেটে দিয়ে আমরা যেই মেসেজটা আছে, ডিজাইনের মেসেজটা লিখে ফেলি। আজকেও আমরা ইয়া করব। হ্যাঁ, প্রথমে একটা ইয়া দেখাবো, ভিনটেজ। আজকেও ভিনটেজ ডিজাইন করব। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে লেখাটা লিখে ফেলি, দ্য গোল্ডেন, GOLDEN, গোল্ডেন স্টেট, STATE, স্টেট। আচ্ছা, লেখাটা বানান হয়েছে কিনা বুঝতেছি না। আচ্ছা, আমি এটা একটু চেক করে দেখি। কন্ট্রোল C দিয়ে কপি করব। সবসময় আমরা এইভাবে গুগল থেকে আমরা ফন্ট মানে মেসেজটাকে ইয়ে করে নিব। এই যে দেখছেন, আমাদের কিন্তু আগেরটা আহ, সঠিক হয় নাই। এই যে সার্চ করার পর দেখছেন সঠিক হয় নাই। যে উপরে যেটা আছে এটা সঠিক। হ্যাঁ, তো এটা আমরা ক্লিক করব। আচ্ছা, আবার দেখি। এটাকে আমরা কপি করে নিয়ে নিই এখান থেকে। আচ্ছা, সবাইকে আমি একদিন ইয়া করে দিব, যে গুগল থেকে অনেক সময় অনেকের তো ইংলিশ পড়তে সমস্যা হয়। এর জন্য যে ইংলিশের উপরে এইভাবে টান দিলে এই যে অটোমেটিক বাংলায় কিন্তু ট্রান্সলেট হয়ে যায়। হ্যাঁ, এটা অনেকের কাছে মেবি আছে, অনেকের কাছে নাই। যাদের কাছে নাই তাদেরকেই ইয়েটা করে দিব, এই সেটিংসটা করে দিব। আচ্ছা, আমাদের হচ্ছে মেসেজটা নেওয়া শেষ। হ্যাঁ, এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমরা এই যে আবার গুগলে যাব। গুগলে গিয়ে আমরা সার্চ করব যে ভিনটেজ কালার। হ্যাঁ, VINTAGE, ভিনটেজ, COLOR কালার। হ্যাঁ, আমরা ইমেজে চলে যাব। ইমেজ থেকে আমরা এইভাবে খুঁজে, আমরা যেটা দিয়ে সবসময় এই যে এটা দিয়ে করে আমরা এটা নিয়ে নিব। হ্যাঁ, নেওয়ার পর কি করবো, আমরা রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। কপি করে আমরা আর্টবোর্ডে চলে আসবো। আয়সা কি করবো, কন্ট্রোল V দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিব। হ্যাঁ, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিব। সবাই খাতা নিয়ে বসেন। হ্যাঁ, আমি প্রথমেও বলছি যে সবাই খাতা নিয়ে বসবেন। যেইগুলো আমি বলি ওইগুলা ধরেন, এখন বলছি না কন্ট্রোল V দিয়ে পেস্ট। হ্যাঁ, তো কন্ট্রোল V দিয়ে হচ্ছে পেস্ট, এটা খাতার মধ্যে লিখে রাখবেন। হ্যাঁ, নোট করে রাখবেন, তাহলে আর পরবর্তীতে সমস্যা হবে না। ওকে, তো এখন কি করতে পারি আমরা, কি করব, আচ্ছা আমরা কিছু, আচ্ছা একটা ইলিপস টুল নিয়ে নিই। এইভাবে একটা ইলিপস টুল নিয়ে নেই, এটাকে একদম হরিজন্টাল দেন ভার্টিক্যাল করে একদম মিডল করে দিই। আচ্ছা, এখন কি করব, এখান থেকে আমরা পেন্সিল টুলটা নিব। পেন্সিল টুলটা কই আছে আমরা খুঁজে নিব। খুঁজে এটার মধ্যে মেবি এই যে শেফের যেই টুলটা আছে, টুল একদম নিচেরটাতে এই যে পেন্সিল টুলটা পেয়ে যাবেন, মানে উপরে কার্সার রেখে রাইট বাটন ক্লিক করলে এই যে অনেকগুলা বের হবে আরো। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আমরা এই যে পেন্সিল টুল দেওয়া আছে, এই যে পেন্সিল টুলটা নিয়ে নিব। হ্যাঁ, তো এখন কি করব, আমরা এটাকে একটা ঢেউ ঢেউ
আচ্ছা, এর আগে আমরা এটার উপর ডাবল ক্লিক করে এই যে এটা যদি এখানে থাকে আমরা একদম স্মুথ করে দিব, হ্যাঁ, স্মুথ করে। আচ্ছা, এটার ইয়াটা দেখে যদি এখানে থাকে, আমরা যদি এইভাবে নেই, দেখছেন আমাদের এই দিক দিয়ে কিন্তু এতটা স্মুথলি বাঁকা হয় নাই। হ্যাঁ, এখন আমরা যদি ডাবল ক্লিক করে একদম স্মুথ করে দেই, করে ওকে দেই, এখন দেখেন, দেখছেন এরপরেও কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে। এই যে আবার দেই, এই যে দেখছেন এতটা ইয়ে করার পরেও একদম স্মুথ হয়ে গেছে। তো সবসময় স্মুথ করে দিবেন। আচ্ছা, তো আমরা এইভাবে কিছু, আচ্ছা এইভাবে আমরা কিছু পেন্সিল টুল দিয়ে ড্র করে নিলাম। হ্যাঁ, এটাকে চাইলে আমরা আর একটু করে তুলে দেই। আচ্ছা, সবগুলাকে সিলেক্ট করবো, এটা মেবি এদিক দিয়ে হয়নি এটা। আচ্ছা, এটা আমরা আবার আরেকটা করি। এই যে আমরা আবার পেন্সিল টুলটা নিব, আচ্ছা এইভাবে থাকুক। হ্যাঁ, সবটাকে আমরা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা যে ডিভাইড অপশন আছে দেখেন, এটার উপরে রাখলে, মাউসের কার্সার রাখলে কিন্তু নামটা লেখা চলে আসে। হ্যাঁ, এখান থেকে আমরা ডিভাইড করে দিব। ডিভাইড করাতে কি হয়েছে, আমরা একটা শেপ নিয়েছিলাম, শেপটা একটা ছিল, এখন ডিভাইড করাতে, আর ডিভাইড করার জন্য কিছু আমরা লাইন এঁকে নিছি। হ্যাঁ, আমরা কিছু লাইন এঁকে নিছি, নেওয়ার পরে সবগুলোকে সিলেক্ট করে ডিভাইড করে দিছি। এখন যদি আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেলি, এখন দেখেন এখন কিন্তু এগুলা আলাদা আলাদা হয়ে গেছে, এই যে আলাদা আলাদা সব। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে এগুলাকে তো কিভাবে আমরা আলাদা করে ফেলছি, হ্যাঁ এটা তো দেখাইছি এখন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এগুলাকে আলাদা আলাদা একটা কালার করব। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে আমরা একটা একটা সিলেক্ট করব। প্রথমে উপরে যেটা নিয়েছিলাম এটাকে সিলেক্ট করি, এটা, এরপর আইডোফার টুল দিয়ে আমরা একটা কালার দিয়ে দিই, সিরিয়াল বাই সিরিয়াল কিছু কালার করে দিই। এখন হচ্ছে আমরা পরে যেটা নিছি এটা সিলেক্ট করব, করে আইডোফার টুল দিয়ে আমরা এই কালারটা করে দিই। এখন পরে যেটা এইটা নিব, আইডোফার টুল দিয়ে আমরা আরেকটা কালার করে দিই। আচ্ছা, এটা করি। এখন পরে আরেকটা আছে ওইটা নিব, নিয়ে আমরা এটাকে চাইলে আমরা এই কালার অথবা এই কালার, আচ্ছা আমরা উপরেরটাকে এই কালারটা করে দিই, নিচেরটাকে চাইলে আহ, এর নিচে একদম হাইটা করে দেই। আচ্ছা, এখান থেকে কি করতে পারি এটাকে, আচ্ছা এটা থেকে আরেকটা নিব। আচ্ছা, এটা থেকে আর নেওয়ার দরকার নাই এটা, আচ্ছা এটা থাকুক আপাতত। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই জিনিসটা মানে কালার দেওয়া শেষ। হ্যাঁ, তো এখন আমরা কিছু ট্রি নিয়ে আসি, ট্রি ভেক্টর নিয়ে আসি গুগল থেকে। এখান থেকে আমরা টি আর ডাবল ই টি ভেক্টর, আচ্ছা এখান থেকে আমরা যে টুলসে দিব, টুলস থেকে সাইজ করে এখানে লার্জ করে দিব, একদম হাই কোয়ালিটি করে দিব। হ্যাঁ, তো এখন এখানে আমরা এক এক করে খুঁজে নিব, অথবা এখানে আমরা কোকোনাট ট্রি লিখি। হ্যাঁ, এই যে কোকোনাট ট্রি ভেক্টর, এই যে কোকোনাটের যেই ইয়েগুলো আছে এই সব যেইগুলা চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা যেইগুলো একটু ভালো কোয়ালিটির ওইগুলা বেছে বেছে নিব। হ্যাঁ, এটার মধ্যে আছে, এখানে মেবি আছে। আচ্ছা, এটাকে আমরা কপি করে নিয়ে দেখি, আমাদের আর্টবোর্ডে নিয়ে আসি, এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিই। এই যে এখন হচ্ছে কি করব, এটাকে সিলেক্ট করে আমরা ইমেজ টেস্ট করতে হবে, মানে সাদা অংশটুকু আমরা ফেলে দিব, বা কালোগুলো আমরা রাখবো, শুধুমাত্র আমরা ট্রিগুলোকে রাখবো। হ্যাঁ, এর জন্য কি করবো, এটা সিলেক্ট করব। এটা কিন্তু এখন ছবি আকারে আছে, হ্যাঁ জিপ ফাইল, জিপ তো সবাই বুঝেন, এটা ছবি আকারে ছবি। হ্যাঁ, তো এটাকে আমরা ছবি থেকে ভেক্টর করতে হবে। এর জন্য কি করব, আমরা এই যে ইমেজ টেস্ট অপশন ওপেন করে নেব। এখানে যদি না থাকে তাহলে আমরা কি করব, যে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে এই যে এখানে দেখেন ইমেজ টেস্ট। হ্যাঁ, আমরা ইমেজ টেস্টটা আমরা উইন্ডো থেকে ওপেন করে নিব। আচ্ছা, এখন কি করব, এখান থেকে আমরা অ্যাডভান্সে দিয়ে দিব, অ্যাডভান্সে দিয়ে আমরা এই যে এখানে ইগনোর হোয়াইট আছে, এখানে ইগনোর হোয়াইটে দিব, দেন প্রিভিউ করে দিব। এই যে আমাদের সাদা অংশটুকু চলে গেছে, শুধুমাত্র আহ, কালো অংশটুকু আছে, মানে টিগুলো আছে। হ্যাঁ, তো এখন কি করবো, এখান থেকে আমরা এটাকে একদম লেস করে দেবো, এটাকে একদম হাই করে দিব, যেটাকে একদম হাই করে দিব।
আচ্ছা, এটাকে একটু বাড়াই দিব, এটাকে একটু বাড়াই দিব, একটু কমাই। আচ্ছা, এখন কি করবো, এটা কি আমরা ওই যে উপরে এক্সপান্ড দেওয়া আছে এখান থেকে আমরা এক্সপান্ড করে দিব। হ্যাঁ, এখন হচ্ছে রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নিব। এই যে আমাদের ট্রিগুলা আলাদা আলাদা হয়ে গেছে। এতক্ষণ ছিল কি আমাদের কি বলে, ছবি আকারে, আর এখন হচ্ছে আমাদের ভেক্টর হয়ে গেছে। হ্যাঁ, তো এর জন্য আমরা কি করতে পারি, এটা থেকে এটা দিব নাকি, এটা মেবি কাজটা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে এটা নিয়ে নেই, আর এটা থেকে একটা আলাদা করে নিই, এই যে এটা একটু মরা মরা লাগতেছে। আচ্ছা, তো এটাকে কি করব আমরা, এটা সিলেক্ট করে এই যে ইরেজার টুল দিয়ে এটা বড় করে নিই। ইরেজার টুল দিয়ে আমরা এটাকে আলাদা করে দিব। এই যে এইটুকু আমরা আলাদা করে দিই। এই দিক দিয়ে একটু লেগে রয়েছে, এই দিক দিয়েও আমরা চাইলে একটু আলাদা করে দিই। এই যে এইভাবেই থাকুক, সমস্যা নেই। ওকে, এখন এইগুলা সব আলাদা হয়ে গেছে, যে ট্রিটা ইয়াতে হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এইভাবে লাগাই দিলে কেমন লাগে, অথবা এটাকে দেখি আমরা ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এটা ভার্টিক্যাল থাকবে। আর একটা কপি করে নেই। হ্যাঁ, একটা এটা আগেরটা দিকে থাকুক, আরেকটা কপি করে নিছি। এটা কি আমরা অ্যারেঞ্জ ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি করে নেই, একটা থাকুক, আরেকটা কি আমরা এক পাশে রাখি পরে যদি কাজে লাগে। হ্যাঁ, এটা কি আমরা একটু এইভাবে করে দিতে পারি, এইভাবে থাকুক এটাকে, অথবা এটা কি আমরা একটু ছোট করে দেই, এই যে এইভাবে রাখি। তো এটাকে এটার সাথে লাগাই দিব, যেন ওই যে কাটছি যে না বোঝা যায়। হ্যাঁ, এটা আমরা এইভাবে দেই। হ্যাঁ, এইভাবে দিলেও খারাপ না। আচ্ছা, চল এই দুইটাকে এখন কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ রিফ্লেক্ট, এখন আমরা কপি দিব না, ওকে দিয়ে আমরা এই পাশে ঘুরাই দিব। এইটা এটা আমরা আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসি, এগুলো কেটে দিই, এগুলো লাগবে না। এটাকে শিফট ধরে আমরা এইভাবে ছোট করে দিই, এটা আর একটু বড় করি, এইভাবে রাখি। এটাকে চাইলে আরো সরি বেশি বড় হয়ে গেছে, শিফট ধরে এইভাবে ছোট করে দেই, এটা একটু এই দিক মুভ করে দেই। চলবে, আর একটু ছোট করি। এভাবেই থাকুক, এভাবেই হয়ে যাবে। এখন আমরা একটা ম্যান নিয়ে আসি, ওই যে যে সার্ফিং করে না, ওই ম্যানগুলা নিয়ে আসি। তো এর জন্য আমরা কি করব, সামার অথবা সার্ফিং ভেক্টর, অথবা সার্ফিং ম্যান ভেক্টর দিই। ম্যান, হ্যাঁ, সার্ফিং করে যে এই যে সার্ফিং ম্যান ভেক্টর দিয়েছি। হ্যাঁ, এখন এখান থেকে আমরা টুলসে দিব। আচ্ছা, আগে আমরা ইমেজে দিয়ে দিই। এখান থেকে টুলস, সাইজ, সাইজ থেকে আমরা লার্জ করে দিব, একদম হাই কোয়ালিটি। হ্যাঁ, তো এখান থেকে আমরা দেখি কোনটা ইউজ করতে পারি। এটা না, এই ধরনের, যেখান থেকে আমরা এই যে ভেক্টরটা ইউজ করব, এই যে এটা। হ্যাঁ, তো এটা কি আমরা রাইট বাটন ক্লিক করে কপি করে নিব, কপি করে আমরা আমাদের আর্টবোর্ডে চলে আসবো। আচ্ছা, এইগুলো লাগতেছে না এখন, আর এইগুলো সব কেটে দিই, এই যে এইগুলা কেটে দিই। আচ্ছা, তো এখন কি করবো, এখানে এনে আমরা কন্ট্রোল ভি প্রেস করে আমরা পেস্ট। আচ্ছা, এটা কি হলো, আচ্ছা এটা ওইটা মেবি ইয়া করা ছিল, ওই যে পিএনজি ছিল মেবি। হ্যাঁ, পিএনজির কারণে। আচ্ছা, আমরা এটা না নিয়ে আমরা এইটাও নিতে পারি। আচ্ছা, এটা কপি করে নিব, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ দিব। দেখে আমরা আর্টবোর্ডে চলে এসে আমরা কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিব। হ্যাঁ, তো এখন এটাকেও সেম ভাবে আমরা ইমেজ টেস্ট করে নিব। হ্যাঁ, এখন ইগনোর হোয়াইট, দেন প্রিভিউ করে দিব। এই যে এখন এটাকে আমরা একটু কমাই দিব, এটাকে একদম বাড়াই দিব, এটাকে একটু বাড়াবো, দেন এটাকে একটু বাড়াবো। আচ্ছা, এখন এটাকে এইভাবে থাকা অবস্থায় আমরা এটাকে কি করব, এক্সপান্ড করে নিব। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে কি, এই যে এটা এবং নিচের অংশটুকু আমাদের এক হয়ে গেছে। হ্যাঁ, এটাকে এখন কেটে ফেলতে হবে। এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে একটু জুম দেই, জুম দিয়ে যে আমরা ইরেজার টুল দিয়ে আমরা এইভাবে সমান করে কেটে দিই। যার একটু বাকি আছে মেবি এই দিক দিয়ে একটু ছোট করি।
এই যেভাবে আমরা কেটে দিই। ওকে, এখন এটা গ্রুপ করা আছে, এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। এই যে এখন এগুলো আলাদা হয়ে গেছে, হ্যাঁ? এই যে, আচ্ছা আমরা মেনটাকে এক পাশে নিয়ে যাই, এগুলা কেটে দিই। ওকে, এখন কি করব, এই যে মেন ভেক্টরটাকে আমরা এখানে নিয়ে আসি। এই যে শিফট এবং অল্টার ধরে একটু ছোট করে দেই, এটাকেও আমরা সেম এই জায়গাতে বসাই দিব। আচ্ছা এটা নিচের এই অংশটুকু আমরা কেটে দিই, এটা লাগবে না। হ্যাঁ, তো এটাকে আমরা আরেকটু এই পাশে দিয়ে নিয়ে আসি, এমন ভাবে রাখবো যেন না বোঝা যায় যে পাটা মনে হচ্ছে যে হাঁটতেছে। হ্যাঁ, এইভাবে এটাকে চাইলে আর একটু ছোট করি, এই যে এইটুকুই থাকুক। হ্যাঁ, এটাকে চাইলে আর একটু এইভাবে করি। একটু নিচে নামাই দেই। এই যে এইভাবেই থাকুক, বা অথবা একটু উপরে তুলি। আচ্ছা এইভাবেই থাকুক। হ্যাঁ, এখন আমাদের এই জিনিসটাও করা শেষ। হ্যাঁ, এখন কি করব এখানে, আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস পাই কিনা দেখি। কি দিব, আচ্ছা সামার, এস ইউ ডাবল এম আর সামার। আচ্ছা সামার মেন লিখতে হবে, মেন ভেক্টর সামার, এই যে রিলেটেড কিছু নিব। এর জন্য এটার উপরে ক্লিক করি, এখান থেকে ভালো কিছু পাই কিনা দেখি। যে আমরা আগামী ক্লাসে তো এই জিনিসটা নিয়ে করাইছিলাম। এখন এখান থেকে একটা নেওয়া যায়, এটা নেওয়া যায়। আচ্ছা এখানে আর ভালো আছে কিনা দেখি, না আমরা এটাই নিব। হ্যাঁ, এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। এখন আমাদের আর্ট বোর্ডে চলে আসবো, কন্ট্রোল ভি প্রেস করে এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, এখন কি করব, সেম ভাবে আমরা এটাকে ইমেজ স্কেচ করে ফেলবো। আচ্ছা এখন এটাকে সেম ভাবে এক্সপান্ড করে নিব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। এই যে এটাকে রাখবো, এটা রেখে বাকিগুলো আমরা সব কেটে দিব। ওকে, এটা আমরা ইয়ের নিচে বসাই দিব। যে এটা যদি আমরা এই জায়গাতে বসাই তাহলে বোঝা যাবে যে এই লোকটা অনেক দূরে আছে, অনেক দূরে বসে বসে আছে। হ্যাঁ, এটা আর একটু জুম দেই। আচ্ছা অথবা এটাকে এই জায়গাতে রাখি। হ্যাঁ, তো এটা মনে হচ্ছে কি গাছের আর ওই পাশে ওই দিকে আছে লোকটা, একটু নিচে নামাই, এইভাবেই থাকুক। এইভাবেই থাকুক। তো আমাদের এইটুকু কাজ শেষ। একটু বড় করি চাইলে। আচ্ছা এইভাবে থাকুক। হ্যাঁ, এখন এই দিকে কিছু বার্ড ইউজ করি। এর জন্য আমরা কিছু পাখি আর্ট করব। হ্যাঁ, এর জন্য এই যে এখান থেকে পেন টুলটা নিব, পেন টুলটা নেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করব এবং শিফট ধরে আমরা একটু সোজা লাইন নিয়ে এইভাবে করে এখন শিফটটাকে ছেড়ে দিব, দিয়ে আমরা এই যে এইভাবে একটা শেপ আঁকবো। এখন কি করব, আমরা এটার মধ্যে একটা ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আমরা নতুন অ্যাঙ্কর পয়েন্ট করে নেব। হ্যাঁ, তো এখন আমরা শিফট ধরে এই যে এইভাবে টান দিয়ে এনে আবার এইভাবে দিয়ে আবার শিফট ছেড়ে দিব। এই যে এইভাবে ওইটার মতো করে সোজা করে এভাবে আমরা ছেড়ে দিব। হ্যাঁ, এখন কি করব, এটা কিন্তু এখন ফিল ফিলে আছে। হ্যাঁ, এটাকে স্টক করতে হবে। এর জন্য কি করবো, এটা সিলেক্ট করে আমরা শর্টকাটলি এখানে এটাতে ক্লিক করে দিব। এই যে আমাদের এটা স্টকে হয়ে গেছে। তখন ছিল কি, এটাতে ছিল ফিলে ছিল, এখন হচ্ছে স্টক হয়ে গেছে। হ্যাঁ, তখন স্টকটাকে আমরা বাড়াই দিব এইভাবে, এখান থেকে এইভাবে এতটুকু করি। এখন কি করব, এই যে এখান ইউনিফর্ম নামে একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে আমরা 2 নম্বরে যেটা আছে এটা করে দিব। এই যে এটা বেশি মোটা হয়ে গেছে, আর একটু চিকন করতে হবে। এইভাবে একটু চিকন করি, এই এতটুকুই থাকুক। হ্যাঁ,
এখন এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব, এখন এটাকে ইউনাইট করে দিই। ওকে, এখন কি করব, অল্টার প্রেস করে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এইভাবে আমরা সারিভাবে কয়েকটা কপি করে নেই, যেন জিনিসটাকে রিয়েলিস্টিক মনে হয়। হ্যাঁ, এইভাবে নিলাম। আচ্ছা, এটা একটু খারাপ লাগছে। হ্যাঁ, এই যেভাবে নিলাম, নিয়ে কি করবো, এটাকে চাইলে আমরা একটু এদিক থেকে ছোট করে দেই, এটাকে একটু ছোট করি, এটাকে একটু ছোট করি, তবে এটা যত বড় আছে তত বড় থাকুক, এটাকে একটু ছোট করি, এই যে এটাকে একটু ছোট করি, এই পাশে বসাই দিলাম, এই যে এইভাবেই থাকুক। এখন কি করবো, সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। হ্যাঁ, আমরা ট্রান্সপারেন্সি করবো, যা কিছু আমরা ট্রান্সপারেন্সি করি সব কিছু আমরা গ্রুপ করে দিব। হ্যাঁ, গ্রুপ থাকতে হবে। ওকে, এখন এটাকে আমরা আমাদের প্লেস অনুযায়ী বসাই দেই, তা এই জায়গাতে দিয়ে এখানে দিয়ে দিই। আচ্ছা, এখানেই থাকুক। আচ্ছা, এখন এখানে আমরা একটা সান দিয়ে দেই। আচ্ছা, সান লাগবে না। আচ্ছা, এখন কি করব, আমরা সবকিছু মোটামুটি বসানো শেষ। এখন হচ্ছে এই যে কি করব, এই যে প্রথমে ট্রিটাকে সিলেক্ট করব, করে এখন কি করব, শিফট ধরে আমরা এই যে এই মেনটাকেও সিলেক্ট করব, এবং এই মেনটাকেও সবগুলো শিফট ধরে রাখবো, শিফট ধরে একটা একটা করে ক্লিক করব। এখন হচ্ছে এই যে বার্ডগুলোকে সিলেক্ট করবো, এই যে সব সিলেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। হ্যাঁ, এখন কন্ট্রোল এক্স দিয়ে আমরা সব কেটে নিব, কেটে এখন কি করবো, সবগুলোকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে এগুলাকে আমরা গ্রুপ করে দিব। হ্যাঁ, তো এখন কি করবো, আমরা এই যে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিছি না, এখন কিন্তু ওই দিক ওই দিক আর এই যে এই বৃত্তটাকে, সার্কেলটাকে এইদিক ওই দিক কিন্তু নেওয়া যাবে না। হ্যাঁ, অথবা কন্ট্রোল বি দিয়েও ইয়ে করা যাবে না। এখন কি করবো, এই যে এই জিনিসটাকে আমরা সিলেক্ট করবো, করে আমরা ট্রান্সপারেন্সি অপশনে যাব, এই যে ট্রান্সপারেন্সি। হ্যাঁ, তো এটা যদি এখানে না থাকে, আমরা এই যে উইন্ডো থেকে এই যে ট্রান্সপারেন্সি অপশন আছে, এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি অপশনটা নিয়ে আসবো। হ্যাঁ, তো এখন কি করবো, ট্রান্সপারেন্সি অপশনটা ওপেন সিলেক্ট করে এখানে মেক মাস্ক দিয়ে দিব, ক্লিপটাকে উঠাই দিব। হ্যাঁ, তো এখন এই যে 2 নম্বরে যেই বক্সটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করে দিব, করে কন্ট্রোল এফ প্রেস প্রেস করে আমরা এটা পেস্ট করে দিব। হ্যাঁ, এখন কি করব, এই যে পেস্ট, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করার পর আমরা সব সময় এখান থেকে একদম জিরো করে দিব, অথবা জিরো আছে কিনা চেক করে দিব। একদম সবসময় এটা যেন ব্ল্যাক কালার থাকে, যদি একটু যদি এইভাবে থাকে তাহলে কিন্তু যখন বায়ার জিনিসটাকে প্রিন্ট করবে তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, দেখতে বাজে মনে হবে। হ্যাঁ, এর জন্য সবসময় যে আপনাদেরকে দেখায়, যদি মনে করেন যে এই যে এই যে একটু লালচা কালার থাকে, কিন্তু ওকে দেই, এই যে দেখেন এখন কিন্তু জিনিসগুলো একটু অন্য কালার হয়ে রয়েছে। হ্যাঁ, এই যে দেখেন এই দিক দিয়ে দেখেন একদম হোয়াইট, এই দিক দিয়ে অন্য একটা কালার হয়ে গেছে, তাই না? এই যে এখন যদি আমরা একদম ব্ল্যাক করে দেই, এই যে একদম ব্ল্যাক করে ওকে দেই, এখন দেখেন সব কিছু একদম হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ, একদম সাদা হয়ে গেছে। তো প্রিন্ট হওয়ার সময় এইভাবে সব সাদা থাকবে, যদি আমরা কালোর টি শার্টের মধ্যে দিই কালো থাকবে, সাদার মধ্যে দিলে সাদা থাকবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখবো। এখন কি করবো, এটা করার পর আমরা এই যে প্রথমে যে বক্সটা আছে সেম ওই বক্সটাতে ক্লিক করে আমরা বের হয়ে চলে আসবো। এই যে, তো এটা এই এমন দেখাচ্ছে কেন, এটা হচ্ছে হোয়াইট, সরি ব্ল্যাক টি শার্টের মধ্যে ফুটবে। এখন আমরা ব্ল্যাক একটা আর্টবোর্ড নিয়ে নেই, এই যে রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে একটা ক্লিক করে এখানে উপরে দিয়ে দিব 12, নিচে দিব 16, দিয়ে আমরা এখানে ওকে করে দিব। এটা এখন হরিজেন্টাল দেন ভার্টিক্যাল অ্যালাইন করে দিব। এখন কি করব, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, এরপরে যে বি আছে এই বি দিয়ে দিব, অথবা কি করবো, এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব, একদম ব্যাকে চলে গেছে। হ্যাঁ? তো এখন কি করবো, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিব, কারণ আমরা যদি এটাকে এদিক সেদিক নেওয়ার দরকার পড়ে তখন এটার মধ্যে ক্লিক করলেও এটা এদিক সেদিক হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের যেন অসুবিধা না হয় এর জন্য কন্ট্রোল টু দিয়ে এটা লক করে দিব। এখন দেখেন এটা আর এদিক সেদিক যাবে না। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা করা শেষ। হ্যাঁ, তো এখন আমরা একটা জিনিস ভুল করে ফেলছি, যে একটা আহ, কি বলে, ইলিপস থাকার দরকার ছিল। আচ্ছা, আমরা আরেকটা ইলিপস নিয়ে নিই, এই দিক দিয়ে কিছু লেখা লিখবো না, ওই যে লেখা লিখে রাখছি ওইগুলো লিখবো এর জন্য। হ্যাঁ, এখন কি করবো, শিফট এবং অল্টার ধরে এইভাবে একটা ইয়ে করে নিই, এটাকে আমরা চাইলে হোয়াইট কালার করে দিই। এখন এটা ফিলে আছে, এখন এটাকে স্টক করতে হবে, এই যে স্টক করে নিছি। এখন এই যে হরিজেন্টাল দেন ভার্টিক্যাল অ্যালাইন করে দিই, করে এই যে এটাকে চাইলে আমরা আরেকটু বড় করে দিই, এই যে এতটুকু থাকুক। হ্যাঁ, এই যে। আচ্ছা, এখন কি করবে, এখানে আমরা লেখাটা বসাতে হবে। এর জন্য এখানে আমরা উপরে আচ্ছা, এটাকে একটা ফন্ট দিয়ে দেই,
আচ্ছা না, ফন্টটা ফন্ট পরে দেই, এটা বোঝার জন্য আরেকটা জিনিস বাকি আছে। তো এখন দেখেন যে সবগুলা কিন্তু এখন ছোট হাতের, হ্যাঁ। এই যে টি এইচ ই সব ছোট হাতের, এগুলো সব বড় হাতের করতে হবে, হ্যাঁ। এগুলো সব স্মল লেটারে আছে, ক্যাপিটাল লেটার করতে হবে। এর জন্য কি করবো, এটা সিলেক্ট করব, করে এখান থেকে আমরা টাইপে যাব, টাইপ থেকে চেঞ্জ কেচে দিব, এখান থেকে আপার কেচ করে দিব, এই যে সব ক্লিকে সব বড় হয়ে গেছে। আচ্ছা, এটা কি আমরা বেবাস নিউ একটা ফন্ট আছে, ওই ফন্টটা ইউজ করি, বিইউ, এই যে বেবাস নিউ রেগুলার, হ্যাঁ। এখানে আমরা এটা ইউজ করি। আচ্ছা, তো আমাদের এখানে হচ্ছে আমরা উপরে দিব দ্য গোল্ডেন স্টেট, হ্যাঁ, আর পরেরটা নিচে দিব। তো এটা আমরা দুইটা রাখি। এখান থেকে হচ্ছে যে টাইপ টুলটা নিয়ে জাস্ট এইটুকু, আচ্ছা এখন কি করবো, কন্ট্রোল এক্স দিয়ে এটা কাট করে নিব, এটাকে এই দিক দিয়ে পেস্ট করে দিব। এই যে এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। আচ্ছা, এটা লাগবে না, এটাকেও আমরা সেম ভাবে হোয়াইট কালার করে দিই। আচ্ছা, তো এটা এটা এইভাবেই থাকবে, এটাকে অন্য একটা ফন্ট দিতে হবে। আচ্ছা, এর জন্য আমরা ওই যে বাঁকা ফন্ট যেগুলো আছে, স্টাইলিশ ওইগুলো দিব। এর জন্য আমরা আমাদের যে টেমপ্লেটটা আছে এটা ওপেন করে নেই। আচ্ছা, এখন এগুলা সবগুলা সিলেক্ট করে আমাদের আর্টবোর্ডের মধ্যে নিয়ে যাই। এই যে এই টেমপ্লেটটা সবার কাছে আছে না, কারো কাছে কি বাকি আছে? আচ্ছা, এখন কি করবো, এটা সিলেক্ট করব, আহ, কি আইডোফার টুলটা নিব, নিয়ে এখান থেকে আমরা একটা একটা করে দেখি যে কোনটা একটু ভালো। আচ্ছা, এটাকে আমরা আগে প্রথমে কি করব, টাইটেল কেচ করে দিই। এর জন্য আবার সেম টাইপে যাব, টাইপ থেকে চেঞ্জ কেচ, এখান থেকে আমরা টাইটেল কেচ করে দিব। এখন হচ্ছে লেখাগুলো বসলেও ভালো লাগবে, হ্যাঁ। এই যে এখন কি করব, আমরা সেম আইডোফার টুল দিয়ে একটা একটা করে দেখবো যে কোন ফন্টটা দিলে এখানে ভালো ভালো হবে। এই দিক দিয়ে একটা আছে বাট, আচ্ছা আমরা নিচে আর একটু দেখি, ম্যাগনিফিসেন্ট দেওয়া যায়? আচ্ছা, আমরা এই ফন্টটাই দিব। আচ্ছা, ফন্টটার দাম আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, সবাই তো ফন্ট ডাউনলোড করতে পারেন, অত ওই দিনও মানে গ্রুপ আপনাদের ফন্ট নেম এটা, হ্যাঁ, দিয়ে দিচ্ছি, এটা ডাউনলোড করে নিবেন। আচ্ছা, এখন এটা কি আমরা ঠিক হোয়াইট করে দিই। ওকে, এখন কি করব, এই যে এই জিনিসটাকে দা গোল্ডেন স্টেট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিব, হ্যাঁ। কপি করে কি করব, এখন এটাকে সিলেক্ট করব, করে আমরা এই লেখাটাকে আমরা এখানে বসাতে হবে। এর জন্য কি করব, এই যে টাইপ টুলের উপরে কার্সারটা রেখে আমরা মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এই যে 3 নম্বরে যেটা আছে টাইপ অন এ পার্ট টুল, হ্যাঁ, তো এটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে একটা ক্লিক করব। এখন ব্যাক স্পেস দিয়ে কেটে দিব, কন্ট্রোল ভি, হ্যাঁ, কন্ট্রোল ভি প্রেস করে এই যে এখানে পেস্ট করে দিব। আচ্ছা, করে এখন কি করব, এই যে দুইটা হ্যান্ডেল বের হয়েছে, হ্যাঁ। এখন এই দুইটা হ্যান্ডেল থেকে আমরা ডান পাশে যেটা আছে এই হ্যান্ডেলটাকে আমরা সিলেক্ট করে একদম চেপে ধরে একদম এই যে এখানে যে মিডলটা আছে এই মিডল এনে ছেড়ে দিব, এই যে, হ্যাঁ। এখন কি করবো, সেম ভাবে এটাকেও আমরা এই দিকে এই পাশে বসাই দিব। আচ্ছা, এখন এই জিনিসটাও দেওয়া শেষ, এখন কি করবো, এটা সিলেক্ট করে আমরা একদম এটা মিডল করে দিব। এই যে এখন এটা মিডল হয়ে গেছে, হ্যাঁ। তো এখন এটাকে চাইলে আমরা এইভাবে করে একটু আর একটু ছোট করে দিই, এই যে এইটুকু থাকুক। এখন এটাকে আমরা লাইন একদম মনে হচ্ছে লেগে লেগে আছে, হ্যাঁ। এটা সিলেক্ট করে এই যে এখানে আমরা কন্ট্রোল টি প্রেস করলে একটা অপশন আসবে, এখান থেকে হচ্ছে এটাকে 50 করে ওকে দিয়ে দেই, অথবা আর একটু বাড়াই দিব, 100 দিই, কেমন লাগে দেখি। 100 থাকবে, 150, 120 দেই, এই যে এটাই থাকুক, 120এই থাকুক, অথবা আর একটু দেই, 130 করে দেই, হ্যাঁ এটাই থাকুক। এই যে 130 করে দিলাম। এখন আমরা এই যে এই ফন্টটাকে এই যে এখানে নিচে দিব, এটাকে চাইলে এটা আর একটু ছোট করি, এই যে এইভাবে থাকুক। এটাকে এইভাবে একটু বড় করি। আচ্ছা, এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলি।
যেটা ক্রিয়েট আউটলাইন করে ফেলছি। এখন এটাকে এটা আলাদা আলাদা আছে। এখন যদি এটাকে আমরা যদি আনগ্রুপ করি তাহলে কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। এর জন্য আমরা এটা সিলেক্ট করে আমরা ইউনাইট করে দিই। এখন সব এক হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে একদম হরিজন্টাল অ্যালাইন করে দিই। এটাকে আমরা কি করতে পারি, এটা যেহেতু এইভাবে একটু ঢেউ ঢেউ আকারে আছে, এটাকে সিলেক্ট করে ওই ঢেউ ঢেউর মতো একটা দিয়ে দিই। হ্যাঁ, এর জন্য এটা সিলেক্ট করব। আচ্ছা, এটাকে আরেকটু ভাবে বড় করি। এটা এইভাবে একটু উপর তুলে দেই। হ্যাঁ, এখন এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে উপরে তুলে দেই। এটা চাইলে আরেকটু এইভাবে উপর তুলে দিই, একটু নিচে নামাই, একদম হরিজন্টাল অ্যালাইন করে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে এটা সিলেক্ট করে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ওয়ার্ফে যাব, ওয়ার্ফ থেকে আর্টসে যাব, আর্টস থেকে এখানে উপরে একটা অপশন আছে, এখান থেকে আমরা ফ্ল্যাগ করে দেবো, এই যে ফ্ল্যাগ। হ্যাঁ, ফ্ল্যাগ এখান থেকে হচ্ছে প্রিভিউটা ওপেন করে দেবো। এই যে এখন আমাদের এই জিনিসটা এখানে চলে আসছে, তো আমরা এটাকে মেবি মাইনাস করতে হবে এইভাবে। আচ্ছা, এইভাবেই থাকুক। -12 করে দেবেন, 12 করে ওকে দিয়ে দিবেন। এখন কি করবেন, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। আচ্ছা, এখন এটা একদম অ্যালাইন করে দেই। তো এটা মেবি সব কিছু ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা আবার ইফেক্ট, ওয়ার্ফ, আর্টস, এখান থেকে আবার প্লেগে যাই। প্লেগে যাওয়ার পরে এটা এখন একটু প্লাস করে দিই, এটা মেবি বেশি হয়ে গেছিল। আচ্ছা, এখন সেম ভাবে আমরা এক্সপান্ড অ্যাপারেন্স করে দিই। ওকে, এইভাবেই থাকুক। এই যে, আচ্ছা, তো আমরা এই জিনিসটা করার আগে আমরা আগে কি করব, একটা গ্রানজি ইউজ করে ফেলি। হ্যাঁ, এখানে আমরা সার্চ করি যে গ্রানজি জি। আচ্ছা, এটা আগে সিলেক্ট করি, GRUN, গ্রানজি, VECTOR। হ্যাঁ, ভেক্টর। এই যে আমাদের গ্রানজি ভেক্টর গুলো আসছে এখানে। তো এখান থেকে আমরা দেখি কোনটা ইউজ করতে পারি। এখান থেকে এটাও বেশি হয়ে যাচ্ছে মেবি। এখান থেকে একটা নিয়ে নেই, যেটা ডাউনলোড করে নেই। আচ্ছা, এখান থেকে এটা এটা নেওয়া যায়। আচ্ছা, এটা কি হচ্ছে, ওপেন করে এখান থেকে দেখি কোনটা নিব। এই যে এটা কম আছে, হ্যাঁ, এটা এটা নিব। বেশি হলেও কেমন জানি লাগে। আচ্ছা, এটাকে কেটে দিই। এই যে এই গ্রামজি টানছি, এটাকে শিফট এবং অল্টার ধরে একটু ছোট করে দিই। এই যে এটাকে আমরা একদম ব্ল্যাক করে দিব, একদম ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক করে এই যে এইভাবে রাখবো, রেখে এটাকে এই যে ডিজাইনের উপর নিয়ে আসবো, এনে শিফট ধরে এটাকে বড় করে দিই। এই যে এইভাবে থাকুক। তো এটাকে কন্ট্রোল এফ দিয়ে কাট করব, এটা সিলেক্ট করব, এটার মধ্যে এনে কন্ট্রোল এফ দিয়ে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে একদম ব্ল্যাক করে দিব। এই যে এইভাবে একদম ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে আমরা প্রথমে যে বক্সটা আছে সেম ওই বক্সটার মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে এসে আবার বাইরে ক্লিক করব। এই যে এখন আমাদের গ্রামজিটা একদম পারফেক্টলি বসে গেছে। এই যে এখন আমরা ব্যাকগ্রাউন্ডে যেটা দিব, এই যে গ্রামজি হয়েছে না, সেম ওই যে ট্রান্সপারেন্সি করছে না মেনগুলা, সেম ওইভাবে এইগুলাও হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। আচ্ছা, আমাদের এই ফন্টগুলো লাগবে না, এগুলা কেটে দেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে এই লেখাটাকেও হচ্ছে আমরা অবজেক্ট এখান থেকে এক্সপান্ড ওকে করে দিব। এই যে এক্সপান্ড হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কি করব আমরা, এটাকেও আহ, এই যে এই দিক দিয়ে লেখার উপর দিয়ে কেটে দিব। এর জন্য কি করবো, এটা সিলেক্ট করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ। হ্যাঁ, আচ্ছা, এটা ইঞ্চি করে এটাকে পিক্সেল করতে হবে। ক্যান্সেল দিয়ে কন্ট্রোল আর দিয়ে আমরা রুলার অপশন ওপেন করব, করে এটাতে রাইট বাটন ক্লিক করে পিক্সেল করে দিব। হ্যাঁ, পিক্সেল করে হচ্ছে এই যে এটাকে সেম সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ। হ্যাঁ, এখন প্রিভিউ ওপেন করে দিব, এটা মিটার থাকবে, মিটার এটা রাউন্ড করে দিতে হবে। সিলেক্ট করে এটাকে আমরা কিছু কমাই দিই, 5px, এইভাবে থাকুক, 6 থাকুক। হ্যাঁ, আচ্ছা, তো এখন কি করব, এটা কি আমরা কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে ফেলবো। কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি। আচ্ছা, এটাকে আমরা আগে
ডিভাইড ডিভাইড করে ইউনাইট করি, কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নিব, করে আমরা এটাকে সিলেক্ট করব, করে সেম ভাবে এটাকে আবার আমরা ট্রান্সপারেন্সি করবো, এটার মধ্যে রেখে কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করে দিব, করে এই যে সাদা অংশটুকু আছে এটাকে একদম ব্ল্যাক করে দিব, করে ওকে। এই যে প্রথম বক্সে দিয়ে আমরা বের হয়ে যাব। এই যে আমাদের আর কোনো কাজ নেই, সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিব। এই যে আমরা যদি একটা বাইরে নিয়ে আসি, এখন দেখছেন যে আমাদের সব কিছু একদম পারফেক্টলি কেটে গেছে, হ্যাঁ। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাই, আমরা যদি এইখানে এই যে অংশটুকু কেটে দিই আমাদের আরো ভালো লাগবে, এটা এর জন্য এটা সিলেক্ট করি, ইরেজার টুল দিয়ে আমরা এই যে এই অংশটুকু কেটে ফেলি, এই যে এইটুকুতে হয়ে গেল। এখন এটাকে আমরা প্রেজেন্টেশন করি, হ্যাঁ। প্রেজেন্টেশন করার জন্য কি করবো, এটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিব, হ্যাঁ। কপি করে আমরা ফটোশপে চলে যাব। এই যে এখানে ফটোশপে আসার পর আমরা এটাতে করবো না, এটাতে করব, আচ্ছা এটাতেই করি। ওকে, এখন কি করব, এই যে আমরা এখানে আরেকটা আমাদের ডিজাইন বসানো আছে, এর জন্য আমরা আরেক নতুন ডিজাইন বসাবো। এর জন্য এই যে উপরে চলে যাব, এখানে দেখবো যে এই যে ইউর ডিজাইন নামে একটা অপশন আছে, এটার মধ্যে ডাবল ক্লিক করব, করে একটা নতুন পেজ ওপেন হবে। এখন কি করবো, এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। ওই যে আমরা আমাদের ডিজাইনটা কপি করে আনছি, এটাকে এখন কন্ট্রোল ভি প্রেস করে আমরা পেস্ট করে দিব, এখান থেকে ওকে করে দিব। এই যে আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে। এখন অল্টার প্রেস করে যে কোণা থেকে আমরা এইভাবে ছোট করে দিব, এইটুকু রাখি, শিফট ধরে আমরা এই যে এইটুকুতে রাখি। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার এন্টার প্রেস করব, হ্যাঁ। এখন কন্ট্রোল এস প্রেস করে সেভ করে দিব। এই যে আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে। এটাকে চাইলে আরেকটু বড় করা যায়, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করব, অল্টার প্রেস করে একটু বড় করব, দেন একটু নিচে নামাই দিব এরো বাটন দিয়ে, কন্ট্রোল এস দিয়ে আবার সেভ দিব। এই যে আমাদের ডিজাইনটা বসে গেছে। এখন আমরা ডিজাইনটাকে হচ্ছে সেভ করব। সেভ করব কিভাবে, কন্ট্রোল এবং শিফট প্রেস করে এস দিব, কন্ট্রোল শিফট এস, হ্যাঁ, যদি সেভ দিব। এখন এটাকে আমরা সেভ দেই, কোথায় সেভ দিব, আমাদের ফাইলে সেভ দেই। আজকে 10 নাম্বার ক্লাস না, এই ফোল্ডার, এটার মধ্যে আমরা সিএলএ ডাবল এস ক্লাস নং 10, হ্যাঁ, এটাকে আমরা পিএনজি করে দিব, পিএনজি ফরম্যাটে সেভ দিব। এটাকে আমরা সিএলএ ডাবল এস ক্লাস নং 10 টি শার্ট এমওসিকে ইউপি মোকাফ, হ্যাঁ, এটা দিয়ে সেভ দিয়ে দিব। এই যে আমরা যদি এখন আমাদের ফোল্ডারে চলে যাই, এই যে আমাদের ডিজাইনটা চলে আসছে, দেখছেন একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না? সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি।